সবসময় তো কন্টেন্ট ক্রিয়েটররা মানে একবারে পারফেক্ট রেসিপি নিয়ে হাজির। আজকে আমি একটা ফেল রেসিপি নিয়ে হাজির হয়েছি। কেউ হাসাহাসি করেন না দয়া কইরা। তো প্রথমেই বলে নিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। বানাইতে গেছিলাম কি আর বানাই লাইছি কি। তো যাই হোক, খাইতে পারছি এটাই তো বেশি। কারণ খাওয়ার উপযোগী ছিল, এমন না যে ফালাই দিতে হইব। কিন্তু যেটা বানাইতে চাইছিলাম ওইটা আর বানাইনো হয়নি। আশা করি দেখা অনেকটাই বুঝতে পারতেছেন যে সেমাই নিয়ে কী বানাইতে চাইছিলাম আর কী হইছে। তো যাই হোক, না বুঝলেও আমি সুন্দর করে রেসিপিটা বলে দেওয়ার জন্য তো আমি আসছি। আমি তো অবশ্যই বলবো। তো যাই হোক, আমি প্রথমেতে কড়াইতে দিয়ে দিছি ঘি দিয়ে, তারপরে 2টা এলাচ দিয়ে দিছি, এলাচ দিয়ে দিয়েছি সেমাইগুলা, মানে এটা আমরা বাংলা সেমাই বলি। অনেকে লম্বা সেমাই বলে, অনেকে কুলসুম সেমাইও বলে। তা আমি বাংলা সেমাই নামেই চিনি। তো যাই হোক, বাংলা সেমাইগুলো আমি 1 প্যাকেট ধরে দিয়ে দিছি। তারপরে দিয়ে সুন্দর করে ঘির সাথে ভালো করে নাড়াচাড়া আমি ভাইজা নিতেছিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ। এখন অনেকেই বলেন, আপু তুমি মিষ্টি খাবারে কেন লবণ ইউজ করো? মিষ্টি খাবারে লবণ ইউজ করলে মিষ্টির একটা ব্যালেন্স থাকে, খেতে ভালো লাগে। আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর আমার ফ্যামিলি মিষ্টি খাবারের মধ্যে লবণ না দিলে সেই ব্যালেন্স ছাড়া খেতে পারে না। যাই হোক, এই পর্যায়ে সুন্দর করে আমি ভালো করে লবণ আর ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এই চিনিটা বেশি পড়ে গেছে, যে পাকনামিটা বেশি হয়েছে, এই কারণে এই চিনি আর পানির পরিমাণটা, এই পাকনামিটা বেশি হয়ে গেছে। তা পাকনামি করতে যায় আবার অন্য রেসিপি হয়ে গেছে। তা যাই হোক, এই পর্যায়ে দিছি গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে আমি আরও নাড়াচাড়া করে ভাইজা নিতেছি। যে পুরা ফালাই না, কিন্তু কথা কইতে আমি কিন্তু আপনাগুলোকে কথা কইতেছি ঠিকই, কিন্তু পুরা ফালাই না। আমারটা সুন্দর করে ভাজা হয়েছে, সুন্দর স্মেল ছুটতেছিল, খাইতে খুব মজা লাগছে আমার কাছে। তো যাই হোক, তো জামাই বেটারে আমি আর কই নাই, স্বীকার করি নাই। কই নাই কারণ কি, হ্যাঁ কইলে আবার কইব যে বানাইতে গেছো একটা, আমার তেল মশলা তারপর গ্যাস খরচা কইরা তুমি আরেকটা বানাইছো কি লিগা, ওইটা হইলো না কি লিগা। তো এই বেটারে আবার কই নাই গা। না কইয়া বেটারে কইছি এটা খাও। বেটা খাইয়া কইছে অনেক মজা হয়েছে। তো মজা হয়েছে এটা আমি খুশি হয়েছি বুঝ না। কারণ বেটারে কইলে বেটায় আমার ভালো মতন ধুইয়া লাইতো যে তোমার রেসিপি কি লিগা পারফেক্ট হয়েছে না, তো ফেল কি লিগা হয়েছে। এত কথা বাদ দে, খাওন তো গেছে, এটাই হয়েছে বড় কথা। এই যে সবচেয়ে আকামটা কোন জায়গায় করছি জানেন? এই যে অতিরিক্ত পানিটা দিয়া, এই অতিরিক্ত পানিটা দিতে যাই আমি পাখির বাসা বানাইতে গেছি। এতক্ষণ কইতাছিলাম যে একটা বানাইতে যাই আরেকটা বানাইছি। তো এখন এতক্ষণ কইতেছিলাম, এখন কইয়াই দিলাম পাখির বাসা বানাইতে গেছিলাম। ভাইরাল ডেজার্ট আইটেম, যেটা রমজানের ঈদে খুব ভাইরাল হয়েছিল, কিন্তু আমি এটা রমজানের ঈদে বানাই নাই, অনেক দিন, এই যে কয়দিন আগে বানাইছি। তো এটা এডিট করতে অনেকটা টাইম লেগে গেছে। এটা আমি পাখির বাসা বানাইতে যাই কি হয়েছে, জর্দার সেমাই হয়ে গেছে। তাহলে জর্দার সেমাই হইলেও সমস্যা হয়নি। আমার জামাই আর আমার পোলাপাইন খুব মজা করে খাইছে। কারণ এখন আমি বুঝতে দিই নাই যে পাখির বাসা, এই যে দেখলাম আমি পাখির বাসা লেগে কিন্তু এটা ঠিক মতন লইছিলাম, কিন্তু লইলে কি দেখি বারে ভেঙে যেতেছে, মানে ঝুরঝুর হয়ে গেছে। আমি তো জাস্ট ব্যাক করে গেছি। আমি কাই হাই গো, কামটা করছি নাকি। এটা যদি জামাই বেটারে কই, জামাই বেটায় তো বিদ্রুপ তো করবো, অনেক ঝামেলাও করবো। তো যাই হোক, খাইতে কিন্তু এত মজা ছিল, কারণ জর্দার সময় আমার হাতের জর্দার সময় আসলে আল্লাহর মতো অনেক ভালো হয়। তো সেদিনও অনেক ভালো হয়েছিল, বাচ্চারা তো খেয়ে অনেক মজা পেয়েছে, জামাইও খায় মজা পেয়েছে। কিন্তু আমি তো সে না জানি কোনটা করছি। যে যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই।